700 বছরের পুরনো মসজিদ, যে মসজিদে নামাজ পড়ে জিনেরা। মুঘলের আমলের মসজিদ এখনো আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন না? আচ্ছা, আমি আপনাদের এই মসজিদটা সম্পর্কে শুনেছি। এই মসজিদটা তো মূলত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার, এটা কত নম্বর ইউনিয়ন? আইনাতলি 4 নং ইউনিয়ন না? ওয়ার্ড। আচ্ছা, এই যে এই মসজিদটা সম্পর্কে আমি অনেক কথা শুনেছি। যেহেতু আপনি মসজিদের ইমামের দায়িত্বে আছেন বা মুয়াজ্জিনের দায়িত্বে আছেন, আপনার থেকে আমি শুনতে চাই যে মূলত এই মসজিদের আসলে বয়স কত হবে আনুমানিক? এই মসজিদের অনেক বয়স হবে, এটা আমাদের আসলে পূর্বপুরুষ আমাদের দাদাও বলতে পারে না এই মসজিদের বয়স কত এবং কি আসে বিষয়। জি, আমরা তো এই যুগের আমাদের কাছে এই মসজিদের বিষয়ে কোনো তথ্য নেই। জি, যতটুকু জানি এখন থেকে প্রায় 500 থেকে 700 বছর আগের এই নির্মাণ করা এই মসজিদ, মানে মিনিমাম 700 বছর হইতে পারে। 500, হ্যাঁ। এটা কি ওই যে মোগল আমলের? মোগল আমলে এই মসজিদটা স্থাপন করেছে। কে বা কারা স্থাপন করছে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদাও এখন পর্যন্ত ইতিহাস বলতে পারে না কে বা কারা এই মসজিদ করে গেছে কিংবা আসে কখন কিভাবে স্থাপন হয়েছে। স্থাপনের তারিখও এখনো কারো জানা নেই। পরবর্তীতে মনে হয় এটা সম্প্রসারণ করা হয়েছে। পরবর্তীতে এই অল্প এই ছোট্ট একটু থেকে পরবর্তীতে একটু আরো বাড়ানো হয়েছে। আচ্ছা, আমি যতটুকু শুনছি যে এখানে নাকি আপনার অলৌকিক কোনো ব্যাপার স্যাপার এই ধরনের কিছু কি আসলে আছে? অলৌকিক কোনো বিষয় আসলে আমাদের জানা নাই, তবে এখানে অনেক আগে যারা ইমাম এবং মুয়াজ্জিন ছিল তারা এখানে অনেক যখন ফজরের আজান দিতে আসতো তখন অনেক জিনের সাথে দেখা হতো। জিনেরাও উজু করে এখানে নামাজ পড়তো, কিংবা অন্যান্য মানুষও এভাবে অনেক জিন দেখছে, যে জিনগুলোর অনেক বয়স, অনেক বৃদ্ধ অনেক। এই মসজিদের কোনো সুনির্দিষ্ট কোনো ইতিহাস কেউ লিখে যায় না, এবং কোনো ডকুমেন্ট নাই। যাক, এই বাড়ির নামটা কি বলছিলেন? আয়নাতলি পশ্চিম পাড়া। এই বাড়ির নাম হচ্ছে আয়নাতলি মীরবাড়ি না? মীরবাড়ি। আচ্ছা, অনেকের যেহেতু কৌতূহল মসজিদটা নিয়ে, কারণ মসজিদের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা কিন্তু সচরাচর এ যুগের না, বা এর আগের যুগেরও না, 19 শতকেরও না, এর আগের। সে অনুযায়ী অনেকের আসলে জানার কৌতূহল যে আমরা এই মসজিদটা সম্পর্কে জানতে চাই। সেই অনুযায়ী আপনাকে আমরা প্রশ্ন করেছি। তো আপনি বলেছেন যে প্রায় 500 থেকে 700 বছর হইতে পারে, এবং পূর্ববর্তী যে সময়গুলো ছিল ওই সময়গুলোতে এমনও শোনা গেছে যে এখানে জিনেরা নামাজ পড়ে। বিষয়টা এরকম। আগের অনেক ইমাম মুয়াজ্জিন এসে এখানে অনেক জিন দেখছে সরাসরি। যাক, এই যে মসজিদটা কি পুরো জায়গাটা কি ওয়াকফ করা এটার নামে? এখন কবরস্থান থেকে পুরো মসজিদে এখানে ওয়াকফ করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ঐতিহ্যবাহী মসজিদটা আমরা চেষ্টা করব সবার সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আরো মসজিদ আছে, তো আমরা জানার চেষ্টা করি ইতিহাস যেন সংরক্ষণ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এখন আমার কাছে হয়তো ইতিহাস জানা নাই, আমি দেখি কারোর সাথে যোগাযোগ করে কিংবা কোনোভাবে অনলাইনে কোনো সার্চ করে এটার ইতিহাস বের করা যায় কিনা। যদি বের হয় তাহলে আমি পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।